নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি প্রীতি স্টোরি শর্টস অ্যান্ড ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে যেহেতু শনিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজবাজ যা ছিল তা আমার করা হয়ে গেছে। আর রান্নাঘরের সব ধুয়ে মুছে পরিষ্কার করে উনুনটা লেপেছি, রান্নাঘরটা মুছেছি, বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে যেহেতু শনিবার, আমরা নিরামিষ খাই সকলেই। আর আমার ঘরটা যেহেতু মেঝেটা পাকা, দেখতেই পাচ্ছ এটা আমার ঘর। আমি আমার ঘরটাও পরিষ্কার করে মুছে নিয়েছি। আমার বাড়িতে রান্নাঘরটার মেঝেটা পাকা, আর আমার ঘরটার মেঝে পাকা। আমার শ্বশুর শাশুড়ির ঘরটা পেছনে দেখা যাচ্ছে ওটা। তো ওই ঘরটার মেঝেটা কাঁচা, এখনও পাকা করা হয়নি। তো ওই ঘরটা আমি এখন লেপবো, মাটি নিতে এসেছি এখানে। তো মাটি নিতে এসে ভাবলাম যে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। ঘরটা লেপে যদি সময় পাই উঠোনটাও লেপবো। তো যদি সময় থাকে তো, কারণ ছেলের আজকে স্কুল আছে, ও স্কুলে যাবে, রান্না করতে হবে। তো আমার ছেলে এখন বই পড়ছে, ওর বাবা ওকে পড়াতে বসেছে। তো বন্ধুরা, দেখতে থাকো আমাদের গ্রামের বাড়ির কাজ কীরকম করে করি, ঘরটার কীভাবে লেপতে হয়, আমাদের মাটির ঘর। তো তোমরা আমার সাথে থাকো। তো বন্ধুরা, তোমরা তো দেখছো আমি ঘরটা লেপছি। তো এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে লেপতে অসুবিধা হচ্ছিল, তাই আমি বারান্দায় যখন লেপছিলাম তখন ভিডিওটা শুরু করলাম। ঘরের ভিতরে ভিডিওটাও পরিষ্কার আসছিল না, তাই বারান্দা থেকেই ভিডিওটা করছি। আর তখন তো তোমাদের বললাম উঠোনও লেপবো, ছেলেকে স্কুলেও পাঠাতে দেরি হবে, সময় হয়নি এখনো। আর হাতে যখন সময় আছে তাই ঘরটাও ভালো করে লেপে নিচ্ছি। আর পরে যদি হাতে আরো সময় থাকে তাহলে উঠোনটাও লেপবো। তো আমি এখন দেখো বারান্দাটা লেপে নিচ্ছি পরিষ্কার করে। তো বারান্দাটা লেপা হয়ে গেলে উঠোন লেপাটা শুরু করব। দেখো বন্ধুরা, আমার বারান্দাটা লেপা হয়ে গেছে। এখন আমি গোবর মাটি জল এনে উঠোনটাও লেপা শুরু করে দিয়েছি। তো গোবর মাটি আর জল আনার ভিডিওটা এখানে নেওয়া হয়নি, কারণ আমার ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। একভাবে বসে থেকে লেপতে অসুবিধা হচ্ছিল, তাই কোনো সময় উঠে একটু দাঁড়িয়ে আবার ঝুঁকে লেপছিলাম। হাতেও কষ্ট হচ্ছিল, হাতও নিতে পারছিল না, কারণ আগেও দুটো ঘর মুছে তারপরে আমি উঠোনটা লেপা শুরু করেছি। তো কিছুক্ষণের মধ্যে উঠোনটাও লেপা হয়ে যাবে। আর ছেলেকে স্কুলে পাঠাতে হবে রেডি করে, তো ওকে এখনো রেডি করিনি।
আর জানো তো বন্ধুরা, আমরা যেহেতু গ্রামে থাকি, তাই গ্রামের বাড়ির উঠোনগুলো না একটু বড়ই হয়, লেপতেও সময় লেগে যাচ্ছে। তো উঠোন লেপছি, আর এদিকে মা ডেকে বলছে ভাত হয়ে গেছে, ভাইকে খাইয়ে নে, ওর স্কুলের বেলা হয়ে গেছে। তো আমি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, আমি উত্তর দিচ্ছি মাকে যে উম, লেপা হয়েই গেছে, আর অল্প সময়ের মধ্যে লেপাটাও হয়ে যাবে, তারপর হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ওকেও ভাত খাইয়ে দিয়ে একদম স্নান করিয়ে রেডি করে দেব। স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে জন্যে ছেলেও ডেকে বলছে, মা আমাকে রেডি করিয়ে দাও, আমি স্কুলে যাব, সময় পেরিয়ে যাচ্ছে। স্কুলের গাড়ি ঢুকে যদি বেরিয়ে যায় তাহলে ওর আর আজকে স্কুল যাওয়া হবে না। আর আহ, সোমবার দিন থেকে ছেলের মৌখিক পরীক্ষা। তো এবার ওর স্কুলে প্রথম ভর্তি করানো হয়েছে, আর ভর্তি করানোর প্রায় 2 মাস পরেই ওর পরীক্ষা। তো এটাই ওর জীবনে প্রথম পরীক্ষা দেবে স্কুলে। উম, জানি না কেমন হবে কি, তো আশা করি সব ঠিকঠাক হবে। আর এদিকে আমি উম, চেষ্টা করছি যত তাড়াতাড়ি করে উঠোনটা লেপা শেষ করা যায়। কারণ আমাদের উঠোনে না প্রত্যেক বছর আমাদের যে জমির ফসল হয় সেই বড় ফসলগুলো উঠোন কেটে এনে লেপলে পরে অনেক উঠোনেই সুন্দর লাগে। নেওয়া হয়। মাটির ঘরের সাথে যদি উঠোন লেপা থাকে, পরিষ্কার থাকে, বাড়িটার সৌন্দর্যই পাল্টে যায়। আর উঠোন লেপতে গিয়ে একটা কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গেছি। আজকে সকালবেলা রান্নাটা কিন্তু মাই করছে। আমি যেহেতু বাইরের কাজগুলো করছি, তাই মা আর দেরি না করে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছে। উম, নাতিকে আবার স্কুলে পাঠাতে হবে, তো আমার থেকে তারও আবার বেশি চিন্তা যে ওকে খাওয়ানো হয়ে গেলে পরে ওর স্কুলে যাবে। আর এদিকে কখন যে আমার বালতির জল শেষ হয়ে গেছিল, ভুলেই গিয়েছিলাম। তারপর তাড়াহুড়ো করে উঠে কল থেকে জল আনতে গেলাম। এই তো জল নিয়ে চলে এসেছি আমি। যেটুকুনি লেপার বাকি আছে উঠোনটা ঝটপটি লেপে আয়ুষকে রেডি করিয়ে দেব। আর এর মধ্যে যদি আমার লেপা শেষ না হয়, তাহলে মা ওকে নিয়ে যাবে রাস্তায় দিতে, স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দেব, মা ওকে নিয়ে যাবে। ইউটিউবে প্রথম প্রথম তো ভয়েস ওভার দিতে গিয়ে অনেক ভুল হয়ে যাচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না। ভুল ক্ষমার চোখে দেখে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমি যেহেতু নতুন, ভুল ত্রুটি একটু হচ্ছে আমার, তো তোমরা কিছু মনে করো না, ভিডিওটা দেখো। আর লাইক কমেন্ট শেয়ার করো। আর কোথায় কোথায় ভুল হচ্ছে অবশ্যই আমাকে জানিও। আর এদিকে দেখো, আমার উঠোনটা লেপা শেষ করে আমি ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিয়ে তারপর স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি সিঁদুর পরতে ঘরে। সিঁদুরটা পরে নিয়ে ঝটপট করে চলে এসেছি পুজো দিতে। তো আজকে পুজো দিতেও বেলা হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি পুজো দিতে বসেছি। আর ঠাকুর ঘরটা যেহেতু আমাদের শাশুড়ি মায়ের ঘরেই, তো ওই ঘরে বসেই আমি পুজোটা দিচ্ছি। তো পুজোর ফুল চন্দন আর বাকি সব থালা বাসনগুলো রেডি করে নিয়ে আমি পুজোটা দিয়ে নেব, তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিছু বলার চেষ্টা করছিলাম। তো আমি আজকে কি দিয়ে পুজোটা দিচ্ছি সেটাই বলছিলাম।
তার সাথে এটাও বলছিলাম যে সকাল থেকে আজকে আর আমাদের কিছু বাড়ি খাওয়া যেহেতু হয়নি, পাকা রাস্তা থেকে বেলা একটু দুপুর হয়ে ভিতরে, গেছে এখন। তো তো ও একা পুজোটা আসতে দিয়ে পারে না, নিয়ে ওকে গিয়ে তারপরে নিয়ে আমি আসতে হয়। খেয়ে দিয়ে আবার ছেলের স্কুলে থেকে আসার সময় হয়ে তো গেছে, ওকে আনতে যাব। আমি পুজোটা দিয়ে নিই, দেখা হচ্ছে। এটাই বলছিলাম আমি তোমাদের। তো আমার পুজো দেওয়া কমপ্লিট প্রায়। তো এখন আমি হনুমান চালিসা পাঠ করে নিচ্ছি। তো আমি প্রতি শনিবার মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করি, তাই এখানে হনুমান চালিসা পাঠ করে নিলাম আমি। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর, রাম দূত তুলিত বল ধামা, অঞ্জনি পুত্র পবন সুত নাম, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী, কাঞ্চন বরণ বিরাজ শুভেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। আমি আয়ুষ রান্নার জন্য গেলাম রাস্তায়। তো চলো বন্ধুরা, ছেলের স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে, ওকে নিয়ে আসি রাস্তা থেকে। তো আমি চলে এসেছি রাস্তায় ছেলেকে নিতে। ছেলের স্কুলের গাড়ি এখন আসেনি। আমাদের বাড়ি থেকে পাকা রাস্তা একটু দূরে, মাটি রাস্তা দিয়ে হেঁটে আসতে হয় আমাদেরকে। রাস্তা থেকে একটু ভেতরে আমাদের বাড়ি। তো দেখতে থাকো, পাশে থাকো। এই যে রাস্তায় চলে এসেছি। তো এখানে এই যে এই গাছের লকটা রাখা আছে, এই গাছের লকটার উপরেই বসে পড়লাম। এখন স্কুলের গাড়ি আসেনি বন্ধুরা, আমি এখনও দাঁড়িয়ে আছি রাস্তায়। তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো বন্ধুরা, ছেলে চলে এসেছে, দেখতে পাচ্ছি গাড়ি ঢুকে গেছে। তো এদিকে আসার পর ও নামবে। ওই তো ছেলে চলে এসেছে। বাবা চলো, নামো নামো। ঘরে ছিল, আমি দিলাম। চলো আস্তে আস্তে নামো। হাই বলো। তো ছেলে চলে এসেছে স্কুল থেকে, এখন যাচ্ছি বাড়ি। দেখো বন্ধুরা, আয়ুষ একা একা দৌড়ে কত দূর চলে গেছে। তো এই তো আমাদের বাড়ি ঢোকার রাস্তা, এই মাটির রাস্তা দিয়েই হেঁটে কিছু দূর এগিয়ে গিয়েই আমাদের বাড়ি। তো এখন বাড়িতে গিয়ে ছেলেকে
হাত মুখ ধোয়াবো, ফ্রেশ করাবো। ফ্রেশ করানোর পর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। সন্ধ্যাবেলা ঘুম থেকে তুলে আবার পড়াতে বসতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তো বাড়িতে চলে এসেছি। আমার ভিডিওটি তোমাদের যদি দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা পাশে থাকা সবাইকে, বেল ভালো থেকো, আইকনটি প্রেস সুস্থ করো থেকো।